হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলো আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম, ছোট্ট ব্লগ। এটা খুব একটা বড় করব না, কারণ গায়ে হলুদের ব্লগটা অনেক বড় হয়ে গেছে। তোমরা তো দেখেই নিয়েছো গায়ে হলুদ, এবার হচ্ছে বিয়ের পর্ব। যাই হোক, বিয়ের জন্য তো সাজাগোজা এই যে সন্ধ্যা থেকেই চলছে। বিয়ের লগ্ন ছিল রাত 10টায়, আর যেহেতু আমাদের অনেকটা দূর যেতে হবে, কনের বাড়ি অনেকটা দূর, যার জন্য তাড়াহুড়ো করে কোনো মতে আমরা রেডি হয়েছি। বরও রেডি হয়ে গেছে। এইবার বরকে আমরা ছেড়ে দিয়ে তারপরেই আমরা মানে গাড়িতে একসঙ্গেই সব গাড়িগুলো ছাড়বে। বরকে আগে গাড়িতে তুলে দেব, তারপরে আমরা রেডি হয়ে বেরোবো। যাই হোক, বরকে তুলে দিয়েছি, তার মাঝখানে আমার এই দিদির মেয়ে একটু রিলস বানিয়ে নিল। আর এই যে দেখো, আমিও রেডি হয়ে গেছি, অন্ধকারে দাঁড়িয়ে রয়েছি। যাই হোক, গাড়িতে উঠেও পড়েছি, দেখে বুঝতেই পারছো। অ্যারিনা গাড়িতে উঠেই ঘুমিয়ে যাচ্ছিল। কারণ কি, ও দুপুরবেলায় ঘুমায়নি, কারণ গায়ে হলুদের ইয়ে নিয়ে আমরা ব্যস্ত ছিলাম, ছেলেকে গায়ে হলুদ দেবে, যার জন্য ও দুপুরবেলা ঘুমাতে পারেনি, আর ঘুমটাও হয়নি। ওই জন্য গাড়ির মধ্যেও ঘুমিয়ে যাচ্ছিলো বারবার। তারপরে দেখো, অবশেষে উপস্থিত হলাম কনের বাড়ির সামনে। প্রচুর বাজি নিয়ে গেছি আমরা, প্রচুর বাজি ফাটানো হয়েছে। মানে এরকম বাজি মনে হয় আমাদের বিয়েতেও ফাটানো হয়নি, মানে এতটা বাজি ফাটানো হয়েছে ওখানে। খুব সুন্দর, ভালো লাগছিলো, বেশ অসাধারণ লাগলো। আর প্রচুর টাকার বাজি নিয়ে গেছি। এই দেখো, দেখে বুঝতে পারছো চারদিকে অন্ধকার, কারণ যেখানে ফাটানোটা হয়েছিল সেই জায়গাটা একটু ফাঁকা দরকার ছিল, কারণ বাজির যে ইয়েটা অনেকটাই, প্রায় 3 কিলোমিটার না কত মিটার মোটামুটি যাবে, গিয়ে তারপরে বাজিগুলো ফাটবে। তাহলে বুঝতেই পারছো অনেক অনেক টাকার বাজি নিয়ে গেছি, আর বাজিগুলো ফাটিয়েছিও আমরা খুব মজা করে, আনন্দ করে। কিন্তু যেহেতু অনেকটা দূর, তো একটু কষ্ট হয়ে গেছিলো। এদিকে আর এর খিদেও পেয়ে গেছিলো, যার জন্য কোনো মতেই যে বউর সঙ্গে দেখা করেই মেন টেবিলে গিয়ে বসেই খাওয়া দাওয়া সেরে বাড়ি ফিরলাম।